ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা। আর গৃহিণীদের জন্য ঈদ মানে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর এক বিশেষ দিন। কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় নিজেদের যত্ন আর আমলের দিকটা ভুলে যাই। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ঈদের সকাল থেকে রাত পর্যন্ত এমন কিছু সহজ রুটিন যা আপনাকে রাখবে সতেজ, সুন্দর এবং প্রশান্ত। ঈদের দিনটা যেন শুধু ব্যস্ততায় না কাটে, বরং শুরু হোক বরকত দিয়ে। ঈদের দিন শুভ সাদিকের পর দ্রুত উঠে পড়া উত্তম, এতে দিনটা দীর্ঘ ও বরকতময় হয়। সকাল থেকে ঈদের নামাজের পর্যন্ত বেশি বেশি পড়তে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের মনে ঈদের প্রকৃত আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি জাগায়। সুন্নত অনুযায়ী গোসল করুন এবং পরিষ্কার বা নতুন পোশাক পরুন। ঈদের নামাজের আগে বিজোড় সংখ্যক খেজুর বা মিষ্টি খাওয়া সুন্নাত। পরিবারের সদস্যদের বিদায় দেওয়ার আগে এটা করতে পারেন। ঈদের দিন রান্নাঘরে ঢোকার আগে নিজের জন্য মাত্র 10 মিনিট সময় রাখুন। 1 চামচ টক দই, 1 চামচ মধু, 1 চিমটি হলুদ, সব মিশিয়ে মুখে লাগিয়ে 10 মিনিট রাখুন। ধুয়ে ফেললে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। ফ্রিজে রাখা ঠান্ডা শশা বা টি ব্যাগ চোখের ওপর 5 মিনিট রাখলে ফোলাভাব ও ক্লান্তি অনেকটাই কমে যায়। ঈদের রান্না যদি একটু পরিকল্পনা করে করা যায় তাহলে অর্ধেক ক্লান্তি কমে যায়। আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, মাংস ম্যারিনেশন এসব আগের রাতেই করে রাখলে ঈদের দিন অনেক স্বস্তি পাবেন। ব্যবহৃত থালা বাসন রান্নার ফাঁকেই ধুয়ে ফেলুন, এতে সিঙ্কে স্তূপ জমে বিরক্তি তৈরি হবে না। একটু লেবু আর দারুচিনি দিয়ে পানি ফুটালে ঘরে খুব সুন্দর একটা প্রাকৃতিক সুবাস ছড়িয়ে পড়ে। ঘরকে আকর্ষণীয় করতে অনেক খরচের প্রয়োজন নেই। সোফায় কয়েকটা উজ্জ্বল রঙের কুশন আর ড্রয়িং রুমে হালকা ওয়ার্ম লাইট ব্যবহার করলে ঘর মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে। ঘরের কোণে ছোট একটি গাছ বা ফুলদানিতে তাজা ফুল রাখলে ঘরে এক ধরনের প্রশান্ত পরিবেশ তৈরি হয়। ভারী মেকআপ না করে হালকা বিডি ক্রিম, কাজল এবং একটি উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করুন, এতে আপনি সতেজ ও স্নিগ্ধ দেখাবেন। কাজের সময় মেসি বান বা খোঁপা করে রাখতে পারেন। সন্ধ্যায় মেহমান আসার সময় চুল ছেড়ে হালকা কার্ল করলে লুকটা বদলে যাবে। লং লাস্টিং পারফিউম বা আতর ব্যবহার করলে সারা দিন নিজেকে ফ্রেশ লাগবে। দিনের শেষে নিজের জন্য একটু সময় রাখা খুব জরুরি। ঘুমানোর আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, পরিবারের যত্ন নেওয়াও একটি বড় ইবাদত। ঈদের দিনটা যদি একটু পরিকল্পনা করে কাটানো যায় তাহলে ব্যস্ততার মাঝেও আপনি থাকবেন সতেজ, সুন্দর এবং শান্ত। আল্লাহ আমাদের ঈদকে করুন আনন্দময় ও বরকতময়। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।